বাংলাদেশের চালের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষত আমন ধান সংগ্রহের পর দাম নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 2024 ও 25 অর্থবছরে আমন মৌসুমে কৃষকেরা বড় ধরনের উৎপাদন দেখছেন। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, চলতি বছরে আমনের বাম্পার ফলন ভালো হয়েছে। এবারের লক্ষ্য প্রায় 5.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করার, যা আগামী 17 নভেম্বর থেকে সংগ্রহ শুরু হবে। আমরা আশা করছি এই ধান বাজারে আসলে চালের দাম কমতে শুরু করবে। খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, আমদানির মাধ্যমে সরবরাহ বৃদ্ধি করা হবে। 1.5 লাখ টন ধান এবং গম আমদানি করার কথা ভাবা হয়েছে। তবে আমনের দাম প্রতি কেজিতে 3 টাকা বাড়ানো হয়েছে, যা কিছুটা উদ্বেগের কারণ। তবে সরকার উদ্যোগের লক্ষ্য হলো চালের বাজার নিয়ন্ত্রণে আনা। খাদ্য উপদেষ্টা জানিয়েছেন যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যা দাম কমাতে সাহায্য করবে। সরকার খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। আমরা কৃষক এবং ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করছি। সরকার 33 টাকা কেজি দরে 3.5 লাখ মেট্রিক টন ধান, 47 টাকা কেজি দরে 5 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 46 টাকা কেজি দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে। এবছর বন্যার কারণে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে আমন ক্ষতিগ্রস্ত হলেও সরকার বলেন যে তারা লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমন ধান বাজারে এলে চালের দাম কমবে এমন আশাবাদী মন্তব্যের মাধ্যমে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে কিছুটা স্বস্তি বোধ করা যাচ্ছে। তবে বাজারের পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হবে সেটা সময় বলবে। ডেস্ক রিপোর্ট, ওয়ার্ল্ড ভিশন।